নমস্কার দর্শক। এপ্রিল মাস, মে মাস আম গাছের পরিচর্যা করার একটি খুবই গুরুত্বপূর্ণ মাস। তার কারণ এই মাসেই দেখবেন আমের ফলগুলো এমন ফেটে যাচ্ছে। দর্শক, এখন তো আমগুলো সঠিকভাবে বড় হওয়ার সময় এবং কিছু কিছু গাছের আম আবার পরিপক্ক হয়ে যাবে। এই অবস্থায় যদি আমগুলো ফেটে যায় সেক্ষেত্রে তো ফলন কমে যাবে। তাই আমের ফলগুলো যেন ফেটে না যায়, সঠিকভাবে গাছে লেগে থাকতে পারে এবং ভালোভাবে বৃদ্ধি বিকাশ হতে পারে, সেজন্য আমরা কী ধরনের পদ্ধতি অবলম্বন করব, ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করব কিভাবে। তো চলুন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সেসব দেখে নিই। দর্শক, আমের ফল ফেটে যায় প্রধানত দুটো কারণে। একটি হচ্ছে কিছু নিউট্রিয়েন্টসের ঘাটতি, আর 2 নম্বর হচ্ছে অত্যাধিক পরিমাণে জলের ব্যবহার। তো প্রথমে চলুন দেখে নেই কী কী নিউট্রিয়েন্টসের ঘাটতিতে আমের ফল ফেটে যায়, সেই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আমাদের কীভাবে ব্যবহার করতে হবে। প্রথমে যে অনুখাদ্যের ঘাটতিতে আমের ফলগুলো ফেটে যায় তার নাম হচ্ছে জিঙ্ক। হ্যাঁ দর্শক, জিঙ্ক এমনই একটি অনুখাদ্য যে ফলের বাইরের ত্বক বৃদ্ধিতে সহায়তা করে, গাছের বাড় বৃদ্ধিতে সহায়তা করে। আর যখন কোনো গাছের জিঙ্কের ঘাটতি হয় তখন কি হয়, বাইরের ত্বকের যে বিস্তার সেটা কিন্তু কম হয়, অভ্যন্তরীণ বিকাশ বেশি হয়, আর তখনই চট করে দেখবেন ফলটি ফেটে গিয়েছে, এমন ফেটে যাবে। তাই এপ্রিল এবং মে মাসে অন্তত পক্ষে 2 বার আপনাদের জিঙ্ক জাতীয় খাদ্য গাছে ব্যবহার করতে হবে। আপনারা অর্গানিক উপায় ব্যবহার করতে পারেন বা কেমিক্যালস উপায় ব্যবহার করতে পারেন। যারা অর্গানিক উপায় ব্যবহার করবেন, যে সমস্ত খাবারের মধ্যে জিঙ্ক রয়েছে সেসব মাটিতে ব্যবহার করতে হবে, যেমন কলার খোসাতে জিঙ্ক রয়েছে বা অর্গানিক জিঙ্ক কিনতে পাওয়া যায়, সেসব ব্যবহার করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে চিলেটেড জিঙ্ক গাছে স্প্রে করতে পারেন বা জিঙ্ক সালফেট টবের মাটিতেও ব্যবহার করতে পারেন। জিঙ্ক 20% ওয়াটার সলিউবল, 1 লিটার জলে মাত্র 1 গ্রাম গুলে 15 থেকে 20 দিনের ব্যবধানে মাত্র 2 বার যদি গাছে স্প্রে করেন, আমের ফাটা বা আমের ফল ফাটা বন্ধ হয়ে যাবে। যারা জিঙ্ক 12% ব্যবহার করবেন, 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে টবের মাটিতেও দিয়ে দিতে পারবেন। মোট কথা, আমাদের ভালো মানের জিঙ্ক এখন দিতে হবে। এবার সেকেন্ড যে পুষ্টিমৌলের ঘাটতিতে আমের ফলগুলো ফেটে যায়, এর মধ্যে আরেকটি হচ্ছে ক্যালসিয়াম। দর্শক, জিঙ্ক যেমন অত্যাবশ্যকীয় পুষ্টিমূল্য, ক্যালসিয়ামও ঠিক তেমনই অত্যাবশ্যকীয় পুষ্টিমূল্য। ক্যালসিয়াম শিকড়ের বিস্তার করে, শাখা প্রশাখার বিস্তার করে, কাস্টেল অংশের সুস্থতা এবং মজবুতি নিয়ে আসে, সেই সময় কিন্তু ফলের বিকাশ বৃদ্ধিতেও সহায়তা করে। তাই এই সময় কিন্তু আমাদের ক্যালসিয়ামযুক্ত খাবারও ব্যবহার করতে হবে। দেখুন, সময়টা কিন্তু এখন গ্রীষ্ম হলেও বর্ষা প্রায় চলে এসেছে, বৃষ্টি বাদল বেশ হচ্ছে, উত্তরবঙ্গে ভালো পরিমাণে বৃষ্টি চলছে। এই যে অবস্থাটা, এই অবস্থাতে কিন্তু গাছে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি দেখা যাবে। কারণ আমরা তো জানি যে ক্যালসিয়াম কিন্তু জলের সঙ্গে ধুয়ে যায়, প্রবল বৃষ্টিতে ক্যালসিয়াম ধুয়ে যাবে, পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাবে, ফলগুলো ফেটে যাবে। বা ক্যালসিয়ামের ঘাটতিতে কিন্তু ফলের পচনও দেখা যাবে। বিশেষ করে সবজি খেতে যাবেন আপনি, টমেটো এই ধরনের সবজিতে কিন্তু পচন দেখা যাবে, ঠিক আমের গায়েও কিন্তু সেই পচনটা দেখা যাবে। তাই আমরা বিভিন্ন সোর্সে ক্যালসিয়াম ব্যবহার করতে পারি। যারা অর্গানিক উপায়ে ক্যালসিয়াম ব্যবহার করবেন, এখন অল্প একটু চুন গুলের ওর মাটিতে দিতে পারেন, বা ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারেন, টবের মাটিতে দিয়ে দিতে পারেন। ডিমের খোসা বয়েল করা জল বা ডিমের খোসা গুঁড়ো ব্যবহার করলেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। মানে মোট কথা, আপনাকে ক্যালসিয়াম দিতে হবে, আপনি যে কোনো সোর্সে তাও দিতে পারেন, বা যে সমস্ত খাদ্যের মধ্যে ক্যালসিয়াম রয়েছে সেসব মাটিতে দিতে পারেন। আর 3 নম্বর হচ্ছে, আপনাকে এই সময় প্রতিটা আম গাছে বোরন স্প্রে করতে হবে অন্ততপক্ষে 2 বার। ফলকে পচার হাত থেকে রক্ষা করা, ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা, গাছে ধরে রাখা এবং ফলের কোয়ালিটি ভালো করার জন্য কিন্তু বোরন প্রয়োজন পড়ে। তাহলে 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম বোরন গুলে যদি আমরা 15 দিনের ব্যবধানে 2 বার 3 বার স্প্রে করে দিই, সেক্ষেত্রে গাছের বোরনের ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে জিঙ্ক, ক্যালসিয়াম, বোরন, বিশেষ এই 3টি পুষ্টি মৌল যদি আমরা পর্যায়ক্রমে গাছে ব্যবহার করতে পারি, আমাদের একটি আমও ফাটবে না, একটি আমও পচন দেখা যাবে না এবং অকালে গাছ থেকে ঝরে যাবে না। অনেকে আমরা কমার্শিয়ালভাবে বাগান করি, হয়তো 1 বিঘা 2 বিঘা আপনারা আমের বাগান করেছেন, 50টি 60টি গাছ লাগিয়েছেন, সেখানেও কিন্তু এখন এই ফাটার সমস্যাটা দেখা দিতে পারে। তাই আমের সুস্থতার জন্য কিন্তু আপনাদের এই সমস্ত উপাদানগুলো ব্যবহার করতে হবে।
বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু আম চাষ একটি লাভজনক চাষ। তাছাড়াও আমাদের উত্তরবঙ্গের আরও কিছু ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে খুব সুনামের সঙ্গে আমের চাষ হচ্ছে এবং চাষে লাভবান হচ্ছেন। তো দর্শক, সময় থাকাকালীন অন্তত আমাদের এই রোগের চিকিৎসা সারতে হবে। কি আমরা আম গাছে এই সময় মিশ্র খাবার দিব, সেখানে পটাশিয়াম থাকবে, ফসফরাস থাকবে, কিছু জৈব খাবার থাকবে যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট, এইসব উপাদান। সেই সমস্ত উপাদানের সঙ্গে বোরন এবং ক্যালসিয়াম মিশিয়ে আমরা দিতে পারবো, কিন্তু জিঙ্ক গাছে স্প্রে করবো দর্শক। তবে কিন্তু আমাদের আমের ফাটা বা আমের ফলগুলোকে অকালে ঝরে যাওয়া যে সমস্যাগুলো সেগুলো অনেক কমে আসবে। 2 নম্বর হচ্ছে অত্যাধিক জলের ব্যবহার। দেখুন, যারা কমার্শিয়াল বাগান করি সেই বাগানে তো আর আমরা বর্ষাকালে অত্যাধিক জল ব্যবহার করি না, নিজের ইচ্ছেতে দেওয়া হয় না। তাই এমন একটি নিকাশি নালার ব্যবস্থা করতে হবে আমাদের, যেন বৃষ্টির পর সঙ্গে সঙ্গে জলটি বাগান থেকে বেরিয়ে যায়, মাটি পেঁচে কাদা না হয়ে থাকে। যখন গাছ অত্যাধিক জল শোষণ করবে, অত্যাধিক জল পেয়ে যাবে, সে মাঠ বাগানে হোক আর ছাদ বাগানে হোক, তখন কিন্তু তার অভ্যন্তরিক যে বিকাশ সেটা কিন্তু হয়ে যাবে, বাইরের ত্বকের বিকাশ কম হবে, দেখবেন ফলটি আস্তে আস্তে ফেটে যাচ্ছে। এই সমস্যায় কিন্তু প্রচুর পরিমাণে আম গাছ থেকে ঝরে যায়, বা প্রবল বৃষ্টির পর দেখবেন এই সমস্যাটি বেশি হয়, কারণ গাছের গোড়ায় এক্সেস জল রয়েছে, তখনই কিন্তু আমগুলো ফাটতে শুরু করেছে। মোটামুটি 10% থেকে 20% পর্যন্ত আমের ফল ফেটে যায়। আমার বাড়িতে বেশ কিছু আম গাছ রয়েছে, তো গাছের তলাতে গিয়ে দাঁড়ালে দেখা যায় বড় বড় আমগুলো ফেটে ফেটে পড়ে আছে। দর্শক, নিকাশি নালার ব্যবস্থা যদি আপনারা করতে পারেন, মোটামুটিভাবে আমের ফল যে ফেটে যাওয়ার সমস্যা সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবেন। এবার যারা ছাদ বাগানি তারা কি করবেন, তারা টবের ড্রেনেজ সিস্টেমটি এত ভালো করে করবেন যেন টবের গোড়াতে বা মাটিতে জল আসার সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে জলটি বেরিয়ে যায়, মানে বেশিক্ষণ টবের মাটিতে জল দাঁড়াতে না পারে। যদি টবের মাটিতে বেশিক্ষণ জল দাঁড়াতে না পারে, তবে দেখবেন আমের ফলগুলো ফাটার হারও কমে এসেছে। কারণ আমের ফল যদি এখন ফেটেই যায়, সারা বছর গাছের পরিচর্যা যত্ন করে কোনো লাভ নেই, তো ফল আসার সময় তো সমস্যা। তাই ড্রেনেজ সিস্টেমটি ভালো করবেন। বৃষ্টিতে তো আমাদের কন্ট্রোল নেই, কিন্তু আমাদের যে টেকনিক, জল নিকাশি ব্যবস্থাটা যদি সঠিক করতে পারি, বহু অংশে আমের ফলকে ফেটে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। আর যখন আমরা মাটি তৈরি করব আম গাছ বসানোর জন্য, সেই মাটিটি কিন্তু ঝুরঝুরে হতে হবে, যেন সেখানে এক্সেস জল ধরেই না থাকে। অনেক সময় পিটানো মাটিতে গাছ বসিয়ে দিই, তো সেই মাটি একবার কাদা হলে সহজে শুকাতেই চায় না, সেই ধরনের মাটি প্রস্তুত করবেন না। তাই মাটিতে বালির পরিমাণ সঠিক রাখবেন, অল্প একটু ভার্মি কম্পোস্ট, কোকোপিটও দিয়ে দেবেন এবং গার্ডেন সয়েল ব্যবহার করবেন। এতে আম গাছ সুস্থ থাকবে, ফল ফেটে যাওয়ার হাত থেকে আমরা ফলকে রক্ষা করতে পারবো। তো দর্শক, সর্বশেষে বলবো, এখন কিন্তু আমের গায়ে দাগ আসতে পারে, সেগুলো হয় লেদা পোকার আক্রমণে। তাই যেন আমের গায়ে দাগ না আসে, সেজন্য একটি কীটনাশক নিয়মিত স্প্রে করবেন 15 দিনে একবার করে। ইমিডাক্লোরোপিড হতে পারে, প্রোফিনাফাস সাইপারমেথ্রিন হতে পারে, আর সঙ্গে একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, যেমন এমিস্টার টপ হতে পারে, সাফ ম্যানসার এই ধরনের হতে পারে। তবে আর দাগটাও আসবে না, আম গাছ থাকবে সুস্থ, আম থাকবে সুস্থ সতেজ। ধন্যবাদ দর্শক, আম চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।